বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি রেসিপি দেখাবো। আপনারা দেখে বলতে হবে যে এইটা কি। আমি এটা মুখ থেকে নাম বলবো না। যারা গ্রাম বাংলায় আছেন তারা অবশ্যই চিনবেন যে আমি এটা আজকে কি রান্না করব। খেতে দুর্দান্ত স্বাদ। এগুলো আমরা রোস্ট করেও খাই। আর এখন বুনা করব। ছোট হলেও মাংসগুলো অনেক বড় বড় মাংস, অনেক বড় করে পিস করেছি, অনেক টেস্ট। আর হাত পা সবগুলোই কুড়মুড়ে করে খাওয়া যায়। খুব সুন্দর করে আমি এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো বুনা করে দেখাবো। একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিলাম। এখন মাংস বুনা করতে যা যা লাগে, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা, দারচিনি, এলাচি, তেজপাতা এক এক করে আমি সবগুলো দিয়ে যাব। সামান্য একটু পানি দিয়ে তারপর এটা নাড়াচাড়া করব। এই ধরনের আনকমন খাবার সব আমাদের বাড়ি থেকে পাঠায়, আর আমি ঢাকা বসে এগুলো উপভোগ করি আর খাই। আমার এক কাজিনের গাড়ি আছে, গাড়িতে আমার ভাই সব কিছু দিয়ে দেয়, আর এখানে সাপার আব্বু ওগুলো নিয়ে আসে। সেও এগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করে। বাড়ি থেকে যাই পাঠাবে, সে যত কাজই থাক সে যাইয়া ওগুলো রিসিভ করে নিয়ে আসে। আর আমি ওগুলা আস্তে আস্তে সব কিছু ফ্রিজে রেখে দিই। বাচ্চারা খুব আনন্দ পায়, সবগুলো গ্রামের জিনিস দেখে, খাওয়া দাওয়া করে, মানে অনেক আনন্দ। তো কালকে আমার ভাই বলতেছে বাচ্চারা অসুস্থ, ডাব পাঠাবো। আমি বলছি পাঠাও। আনবে কে? মামা পাঠাবে, বাবা আনবে। এই তো বাচ্চাদের কথা। যাই হোক, আমি মাংসগুলো সব দিলাম, দিয়ে দেখেন ইচ্ছা মানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম কষানো মানে একদম বাজা বাজা করে নিয়ে আবার পানি দেব। এভাবে 2-3 বার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে একদম বাজা বাজা করে ফেলবো। এই মাংসটা খেতে অনেক টেস্ট, অনেক। যারা এইটা খেয়েছেন তারা জানেন যে এইটা কতটা মজা। রোস্ট আরও টেস্ট এটার, আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। যাই হোক, আমার রান্না প্রায় শেষ। বাপের বাড়ির কথা বলতে বলতে টাইম চলে যায়। এই ভাজা জিরার গুঁড়া দিলাম, দিয়ে আমার রান্না শেষ হয়ে গেল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।